বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্প আজ আমি পাঠ করে শোনাব। গল্প ডাকাতের দল ও এক জমিদার। শুরু করছি। জমিদার তেজেন্দ্র নারায়ণ গভীর রাত্রিরে বাড়ি ফিরছিলেন। মাঝপথে ডাকাতরা তার ঘোড়ার গাড়ি আটকে দিল। জায়গাটা জঙ্গল, ঘুরঘুরটে অন্ধকার। জমিদারের প্রবল প্রতাপ, ভয়ে বাঘ আর গরুতে একসঙ্গে জল খায়। কেউ তার গাড়ি আটকাতে পারে, এ যেন অসম্ভব ব্যাপার। গাড়ির ভেতর থেকে বললেন, কিরে রহমত, থামলি কেন? কোনো উত্তর পেলেন না। রহমত তাঁর বিশ্বাসী গাড়োয়ান। এছাড়া দুজন দেহরক্ষী, গুরমুখ সিং ও হরি সিং সবসময় সঙ্গে থাকে। আজ হরি সিংয়ের জ্বর, তাই শুধু গুরমুখ সিং আছে তার সঙ্গে। কোনো উত্তর না পাওয়ায় গুরমুখকে ডাকলেন। এবারও কোনো উত্তর পেলেন না। জমিদার তখন গাড়ি থেকে নেমে পড়লেন। সঙ্গে রয়েছে রিভলভার আর একটা টর্চ। দেখলেন গাড়োয়ানের বসবার জায়গায় রহমত নেই। গুরমুখকেও পেলেন না। একটা খড়মড় শব্দ শুনে পেছন ফিরে দেখলেন আবছা একটা মানুষের মূর্তি, আগাগোড়া সাদা কাপড়ে ঢাকা। ভয় না পেয়ে কড়া গলায় জিজ্ঞেস করলেন, ওখানে কে রে? কোনো উত্তর নেই। রিভলভার তুলে বললেন, সামনে এগিয়ে আয়, নইলে গুলি করব। উত্তর না পেয়ে একটা গুলি চালিয়ে দিলেন। যেই এক পা তিনি এগোতে গেলেন, অমনি তার ডান হাতের উপর কয়েকটা লাঠির বাড়ি পড়ল। রিভলভার ছিটকে গেল হাত থেকে। সেটা মাটি থেকে তোলার চেষ্টা করেও পারলেন না। কাঁধের উপর পড়ল লাঠির ঘা। অজ্ঞান হয়ে তিনি পড়ে গেলেন মাটিতে। 10-12 জন তখন সেখানে জড়ো হয়ে গেল। তাদের হাতে মশাল জ্বলছে দাউ দাউ করে। হাত পা বাঁধা রহমত ও গুরমুখকে টানতে টানতে নিয়ে এলো সেখানে। একজন জল ছিটাতে লাগলো জমিদারের চোখে মুখে। জ্ঞান ফিরলে তিনি ধড়মড় করে উঠে বসতে গেলেন। দেখলেন তারও হাত পা বাঁধা। সকলের মুখে মুখোশ, শুধু একজন ছাড়া। মুখোশবিহীন লোকটা হাঁটু গেড়ে বসে আছে জমিদারের সামনে। সে বলল, প্রাতঃপ্রণাম জমিদার মশায়। তেজেন্দ্রনারায়ণ চমকে উঠে বললেন, কানাই? ঠিক চিনেছেন, এ অধমের নাম কানাই। জমিদার বললেন, তুই তুই আমার হাত পা বেঁধেছিস? তোর এত বড় আস্পর্ধা? চাবকে তোর পিঠের ছাল তুলে নেব। কানাই হেসে বলল, এখন চাবকাবেন কি করে? হাত পা তো বাঁধা, চাবুকও নেই। জমিদার বললেন, তুই ডাকাতি শুরু করেছিস? কাল সকালে ম্যাজিস্ট্রেট ডগলাস সাহেব আমার সঙ্গে দেখা করতে আসবেন। আমার খোঁজ না পেলে পুলিশ সব জায়গায় ছড়িয়ে পড়বে। ডগলাস সাহেবের হাত থেকে কেউ নিস্তার পায় না। কানাই বলল, আমার কথা আপনাকে ভাবতে হবে না, নিজের কথা ভাবুন। কানাই, তোর বাবা হরিচরণ আমার কাছে সারা জীবন কাজ করেছে, আমার নুন খেয়েছে। তার ছেলে হয়ে তুই আমার সঙ্গে নিমখারামি করছিস? কানাই বলল, নুনের সাথে বাবা চাবুকও তো খেয়েছে, মনে নেই? আদর করে ডেকে তাকে কতবার চাবুক মেরেছেন। এবার একটু দেখুন, অন্যকে চাবুক মারলে কেমন লাগে। কানাই চাবুকের এক ঘা কষিয়ে দিল জমিদারের মুখে। অনেক প্রজাকেও চাবুক মেরেছেন আপনি, তার জন্য আরেক ঘা। এবারে আরও জোরে সে মারল। কপাল কেটে রক্তের ধারা বেরোতে লাগলো। আপনি অনেক প্রজাকে যাচ্ছে তাই গালাগালি দিয়েছেন, আপনার জিভটা কেটে নিতে হবে। অসহায় মানুষের ঘরবাড়ি জ্বালিয়েছেন, তাই আপনাকে আমরা আগুনে পুড়িয়ে মারব। এবার জমিদার সত্যিকারের ভয় পেলেন। তিনি অন্যদের বললেন, তোরাও আমার প্রজা, তোরাও কানাইয়ের কথা মেনে নিবি? আমি কি কোনো ভালো কাজ করিনি তোদের জন্য? আমি তোদের প্রত্যেককে 1000 টাকা দেবো, তোরা কানাইকে বন্দি কর। একথা শুনে তারা হো হো করে হেসে উঠল। একজন গায়ে থুতু ছিটিয়ে দিল। কানাই এবার বলল, জমিদার বাবু,
আপনি ভুল বুঝেছেন। আমরা ডাকাতের দল নই, আমরা স্বদেশী। আপনাদের মতো অত্যাচারী জমিদারদের শাস্তি দিতে হবে ঠিকই, কিন্তু এর চেয়েও অনেক বড় কাজ আছে। অত্যাচারী ম্যাজিস্ট্রেট ডগলাস সাহেবকে খুন করতে হবে 2-1 দিনের মধ্যে। 3 জন স্বদেশীকে ফাঁসির হুকুম দিয়েছেন, এবার আমরা ওকে খতম করব। তেজেন্দ্রনারায়ণ বললেন, এত সোজা? ব্রিটিশ রাজত্বে একজন ম্যাজিস্ট্রেটকে তোরা মারবি কী করে? কানাই বলল, আমাদের কারুর প্রাণের পরোয়া নেই, তাই এতই সোজা। আমরা 10 জন যদি মরি, তাতেও একজন সাহেবকে মারতে পারবো না। জমিদার বললেন, তার বদলে আমি যদি সেই ভার নিই? কানাই বলল, তার মানে? জমিদার বললেন, আমি অনেক পাপ করেছি ঠিকই, তাই প্রায়শ্চিত্ত করতে চাই। তোদের চেয়ে আমার অনেক সহজ এই কাজটা। যখন তখন ডগলাস সাহেবের সাথে দেখা করা, জরুরি কাজের নামে আমি তার রুমে গিয়ে বসতে পারি, তারপর সোজাসুজি গুলি করব, যাতে ওর বাঁচার আশা না থাকে। কানাই বলল, তারপর আপনার কি হবে? যদি ধরা পড়ি, ফাঁসি হবে, তাও ভালো। এভাবে মরার চেয়ে ওটা অনেক ভালো। সকলে চিৎকার করে উঠল, সব ধাপ্পা! কানাই, ওর কথা বিশ্বাস করো না। ওকে ছেড়ে দিলে ও ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে গিয়ে আমাদের কথা জানিয়ে দেবে। জমিদার বললেন, না 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 না। কানাই বলল, জমিদার বাবুর একটা গুণ আছে, খুব ভালো রিভলভার চালাতে জানেন। বিশ্বাসঘাতকতা করলে আমাদের কাজ একটু দেরি হবে, এই যা, কিন্তু প্রতিশোধ নেবই। আমি এই ঝুঁকি নিতে প্রস্তুত। কিছুক্ষণ চুপ করে থাকার পর সবাই কানাইয়ের দিকেই হাত তুলল। কানাই জমিদারকে বললেন, যান, আপনি আপনার যা ধর্ম হয় তাই করুন, শুধু মনে রাখবেন বিশ্বাসঘাতকের স্থান নরকে। বলে হাত পায়ের বাঁধন খুলে দেয়া হলো। সুবুদ্ধিনগরে চৌরাস্তার মোড়ে তেজেন্দ্রনারায়ণ চৌধুরীর একটা মূর্তি আছে, নিচে লেখা, স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা। এক ম্যাজিস্ট্রেট সাহেবকে হত্যা করে তিনি শহীদ হয়েছেন। পুরনো পরিচয় কেউ জানেন না, আর কানাইচন্দ্র দাসের নাম কেউ মনেই রাখেনি, আর কানাইচন্দ্র দাসের নাম কেউ মনেই রাখেনি।